আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো কালোজাম মিষ্টি রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি গুঁড়া দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। যাদের কাছে টেবিল চামচটা নাই তারা চায়ের চামচ দিয়ে 4 চা চামচ ময়দা নিলেই হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। যদি কেউ আরও বেশি মিষ্টি বানাতে চান তাহলে সব উপকরণগুলো এভাবে আরও বেশি পরিমাণে মেপে নেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণে ঘি। চাইলে এখানে আপনারা বাটার গলিয়েও নিতে পারেন, তবে ঘিটা দিলেই মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি ঘিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে যেন সব জায়গায় ঘিটা লাগে। এটা মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি এখানে দুধ অল্প অল্প পরিমাণে দিব এবং মিক্স করে নিব। একবারে বেশি দিতে যাবেন না, তাহলে বেশি হয়ে গেলে আবার প্রবলেম। অল্প অল্প করে দিতে হবে এবং মিক্স করে নিতে হবে। আমার এখানে লেগেছে 3 টেবিল চামচ পরিমাণ। এই ধরনের একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এখন আমি হাতটা ধুয়ে নিব। হাত ধুয়ে নিয়ে আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি, তাহলে ডোটা হাতে লেগে যাবে না। এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। বাজারে কেনার থেকে আমরা ঘরেই এইভাবে সহজভাবে তৈরি করে খেতে পারি। আমি এই সাইজের করে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বড় বা ছোট করতে পারেন। এটা কিন্তু ভাজার পরে এবং শিরায় ভিজানোর পরে আরও বড় হবে। এইভাবে আমি মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। আমি এটাকে ডুবো তেলে ভাজবো। তেলটা যখন দেখবেন কুসুম গরম, তখন মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো দেওয়ার পরে একটু দুলিয়ে দুলিয়ে নিতে হবে, যাতে লেগে থাকলে আবার পুড়ে যেতে পারে। যদি আমরা এভাবে দুলিয়ে দুলিয়ে দেই তাহলে আর পুড়ে যাওয়ার চান্স থাকে না। দেখুন মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে। এখন আমি মিষ্টিগুলোকে মিডিয়াম লো আঁচে ভেজে নিব। আমি আলতো আলতো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ এখানে খুব দ্রুতর সাথে উল্টাতে গেলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তাই একটু সাবধানে মিষ্টিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। কেউ যদি এটাকে হালকা কালার রাখতে চান তাহলে এই অবস্থায় উঠিয়ে নিতে পারেন। আর যদি একটু গাঢ় কালার করতে চান তাহলে আরেকটু ভেজে নেবেন। আমি এটাকে একটু গাঢ় কালার করব, তাই আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এটা কিন্তু নামানোর পরে আরও গাঢ় হবে। মিষ্টিগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা শিরা তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি এবং 1 কাপ পরিমাণে চিনি। এখানে আসলে মিষ্টিটা যে যার পছন্দ মতো কম বেশি দিতে পারেন। মিষ্টিটা চেক করে দেখবেন, আসলে কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে, কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে। এখন আমি এই শিরাটাকে 2-3টা বলক তুলে নিব।
সবাই একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলোকে দিয়ে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। যদি আপনার ঢাকনায় কোনো ছিদ্র থাকে সেটাকে আপনি বন্ধ করে দিবেন। আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। আমি এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট এটাকে রান্না করে নিব। এখন কিন্তু এই 10 মিনিট আর ঢাকনা তোলা যাবে না। ফিরে আসছি 10 মিনিট পরে। মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা হতে দিব। যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করবেন। মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার পরে আমি বাটিতে তুলে নিচ্ছি। যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।